সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, তোমরা একনিষ্ঠ হয়ে বিশুদ্ধ চিত্ত হয়ে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, যে ব্যক্তি সালাত আদায় করে আর যে ব্যক্তি সালাত আদায় করে না এর পার্থক্য করছেন। মহান আল্লাহ বলেন যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম থাকে, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মুসলিম থাকে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, তাই দিন থেকে বের হয়ে যায়। আজ আমরা যারা মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমরা মনে করি যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মুসলিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ওয়া ইল্লা আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যায় যে ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তো আমার পিতার সাথে যেমন আমি থেকেছি, আমার বংশে যেমন আমি থেকেছি, আমার বংশে যখন আমি রয়েছি, আমার বংশের মানুষ যখন মুসলিম তখন আমি মুসলিম দাবি করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বিপদ আছে আমাদের। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 256 নম্বর হাদিসের ভিতরে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু বাইনা রাজুলুন ওয়া বাইনা, একজন মানুষের মধ্যে এবং কাফেরের মধ্যে, শিরকি ওয়াল কুফরি তারকাস সালাতা, একজন মানুষের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মেই মানুষ বলে গণ্য হবে। যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি পশুরূপে মানুষ বলে গণ্য হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, যেই ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি মানুষ রূপে গণ্য হবে, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি পশুর সাথে তুলনা করেছেন, সে মানুষ থাকতে পারে না, সে পশু হয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ বলেন তার পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু উপস্থিত না হয়। আমাদের দেশে এক শ্রেণীর বেনামাজি রয়েছে, ভণ্ড রয়েছে, বেদাতি রয়েছে, পীর রয়েছে, তারা বলে সালাত আদায় করা লাগে না। আধ্যাত্মিকতার চূড়ান্ত মোকামে গেলে সালাত আদায় করে না।
তারা বলে সালাত আদায় করা লাগে না। এই আয়াত তারা পেশ করে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো। তারা বলে যে আমাদের ইয়াকিন এসেছে, আমরা সালাত আদায় করা লাগবে না। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বেশি বুজুর্গ হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা তার মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হলেন। প্রথম বেহুশ হলেন মা আয়েশার কোলে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা শুয়ে রয়েছে। এমন অবস্থায় মা আয়েশার কোলে থেকে বলছেন তোমরা সালাত আদায় করো, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত ছেড়ে দিও না, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত ছেড়ে দিও না, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হচ্ছে, একবার জ্ঞান ফিরছে, একবার বেহুশ হচ্ছে, একবার জ্ঞান ফিরছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনবার জ্ঞান হলো, তিনবার জ্ঞান হারালো মা আয়েশার কোলে বসে থেকে। এমন অবস্থায় যখন জ্ঞান ফিরলো তখন সাহাবীর কাঁধে ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা সিজদাতে যাচ্ছে, মসজিদে যাচ্ছে সে সালাত আদায় করার জন্য। যে ব্যক্তি বলে যে আমাদের আধ্যাত্মিক মোকামে পৌঁছালে আর সালাত আদায় করে না, তারা বেদিন, তারা কাফির, তারা মুশরিক, তারা মুসলিম থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জীবিত থেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 5 ওয়াক্ত তার জন্য সালাত আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে এলেন, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিন্দেগিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনদিন এক ওয়াক্ত সালাত কাজা করেন নাই, এক ওয়াক্ত সালাত বাদ দেন নাই। অসুস্থ হলেও তিনি সালাত আদায় করেছেন, সুস্থ থাকলেও তিনি সালাত আদায় করেছেন, মৃত্যু পর্যন্ত তিনি সালাত আদায় করেছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সেই কাফের হয়ে গেল, সে আর মুসলিম থাকতে পারে না। আমাদের দেশে একটি প্রচলিত কথা রয়েছে, ফার্সি ভাষায়, উর্দু ভাষায় তারা বলে 8 কে খাট কে 360 কে। এর অর্থ হচ্ছে কিছু কিছু মুসল্লি রয়েছে 8 দিনের মুসল্লি, জুমার দিনে শুধু তাদেরকে পাওয়া যায়। আর কিছু কিছু মুসল্লি রয়েছে খাটকে, তারা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সেই মৃত্যুর জানাজায় তারা উপস্থিত হয়, তাদেরকে খাটকে বলা হয়। যারা 1 সপ্তাহ পরে আসে তাদেরকে 8 মুসল্লি বলে। আর যারা 360 কে, তারা কি করে? 2 ঈদে শুধু তারা সালাত আদায় করে, এরপরে তাদেরকে সালাতের মধ্যে দেখা যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন। সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ ব্যক্তি, আমি তো মসজিদে যেতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমার জন্য মাকসুদ করা হলো, তোমার মসজিদে যাওয়ার জন্য প্রয়োজন নেই, তুমি এরপরে তুমি কি করবে? বাড়িতে সালাত আদায় করবে। যখন ওই অন্ধ ব্যক্তি বাড়িতে ফিরে যাচ্ছে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে এইমাত্র ওহী প্রেরণ করলেন, এইমাত্র ওহী নাযিল করলেন যে তুমি কি কানে আযান শুনতে পাও? তখন ওই অন্ধ ব্যক্তি বলছেন, হে রাসূলুল্লাহ, আমি কানে আযান শুনতে পাই। তাহলে তুমি কি করবে? তুমি কানে আযান যখন শুনতে পাও, তুমি আযানের উত্তর দিবে এবং মসজিদে গিয়ে সালাত আদায় করবে। সেই
অন্তর্ব্যক্তিকে মকসুদ দেওয়া হলো না। আর আমাদের দেশে তারা কিভাবে বলতে পারে যে আমরা সরকারি না করতে না পারি, আমরা সরকারি করতে পারি না, আমাদের একদিন আসা পর্যন্ত আমরা সরকারি করবো, যখন একদিন চলে আসে তখন আর সরকারি করার দরকার নেই। অথচ তাফসীর ইবনে কাসির বলুন, সেখানে বলা হয়েছে মৃত্যু, ইবনে কাসিরে বলা হয়েছে একদিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যু না আসা পর্যন্ত আমাদেরকে সরকারি করতে হবে। এই জন্য আমরা কি করি, আমরা তাদের সেই পীরদের অনুসরণ করি, সেই ভণ্ডদের অনুসরণ করি। যারাই এই ভণ্ডদের অনুসরণ করবে, পীরদের অনুসরণ করবে, এখনকার বর্তমানে যারা পীর রয়েছে, পীর মানে ভণ্ড, পীর মানে শয়তান, পীর মানে মুশরিক, পীর মানে কাফের, পীর মানে শয়তান, পীর মানে তারা ভণ্ড। এখনকার বর্তমানে এখন গিয়ে দেখবেন যারা পীরের দোহাই দিয়ে যারা বলে যে আমরা পীর, আমাদের হাতে হাত দিয়ে বাস গ্রহণ করুন, তাদের মাজার গিয়ে দেখবেন কি কীর্তিকলাপ করছে। তারা আগরবাতি জ্বালিয়ে মাজার সিজদা করছে আর দু হাত তুলে তাদের কাছে কবরে যাচ্ছে, হে আমাদের আমাদের নেতা, হে আমাদের আমাদের মালিক, আমাকে একটি বাচ্চা দান করুন। তাদের এইভাবে তাদেরকে চাচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কবরে বা কোনো জ্যোতিষীর কাছে কোনো মানুষ যদি বলে যে হে জ্যোতিষী সাহেব বা হে ভাই, আমার হাতটা একটু দেখুন তো, আমার ভাগ্যে কি লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি হাত তো দূরের কথা, হাত দেখেই নাই, শুধু বলেছে তাই তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে গিয়ে বলে যে আমার হাতটি দেখুন তো, আমার হাতে কি ভাগ্য লেখা আছে, শুধু বলেছে কথাটা, তার হাতটা পর্যন্ত দেখানো হয়নি, তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। তাহলে বুঝুন যে শিরক কি জিনিস। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ বলেন তার পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। তাহলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন যে সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, মুনিবিনা ইলাইহি, তোমরা এক চিত্তে তোমরা কি করো, আল্লাহর দিকে ধাবিত হও, বিশুদ্ধ চিত্তে আল্লাহর দিকে ধাবিত হও। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা মুশরিক হয়ে যায়, তারা মুসলিম থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস সম্ভারের 628 নম্বর হাদিসে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আমরিন, হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন, আর ইবনে রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, সাআলাহু রাজুলুন, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মান আফদালিহি আমালিহি, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সালাতু, উত্তম আমল হচ্ছে সালাত। এরপরে সাহাবীকে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মা, এরপর কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সালাতু। এরপরে আবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মা, এরপরে কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ক্বালা সালাতু। তিনবার আবার বললেন, সালাসা মাররাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনবার পর্যন্ত বললেন সালাত। সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত, সর্বোচ্চ আমল হচ্ছে সালাত।
যদি আমরা সালাত ছেড়ে দিই আমরা মুসলিম থাকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আর কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সালাত ছেড়ে না দেয়, এখন এক ওয়াক্ত সালাত আদায় করলো, তখন এক ওয়াক্ত সালাত আদায় করলো, যোহরের সালাত আদায় করলো না, এশার সালাত আদায় করলো না, মাগরিবের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করলো না, ওই ব্যক্তি কুফরি করলো। প্রতিদিন যদি কোনো ব্যক্তি একটি করে কুফরি করে, প্রতিদিন 5 বার যদি কোনো ব্যক্তি কুফরি করে, এরপরে 10টি কুফরি করে, এরপরে মাসে দিয়ে 30টা কুফরি করে এবং বছরে গিয়ে 360টি কুফরি করে, এই করতে করতে সে একসময় কাফিরে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, কোন ব্যক্তির কাছে যদি 1 টাকা থাকে তাকে কিন্তু আবেদনিক অর্থে টাকাওয়ালা বলা যায়। যেহেতু তার কাছে 1 টাকা রয়েছে সেও টাকাওয়ালা, যার কাছে 1 কোটি টাকা রয়েছে সেও টাকাওয়ালা, কিন্তু সমাজ তাকে কি বলবে? টাকাওয়ালা বলবে। যার কাছে 1 কোটি টাকা রয়েছে তাকে টাকাওয়ালা বলবে, যার কাছে 1 টাকা রয়েছে তাকে টাকাওয়ালা বলবে না। আবেদনিক অর্থে কিন্তু তার কাছে টাকা রয়েছে, 1 টাকাও টাকা, 1 লক্ষ টাকাও টাকা। 1 টাকা থেকে 1 লক্ষ টাকা থেকে যদি 1 টাকা বাদ দেওয়া হয় 1 লক্ষ টাকা থাকে না। তেমনি ওই ব্যক্তি যদি 1 টাকা করে জমাতে যখন সে 1 কোটি বা 1 লক্ষ থেকে 1 কোটি টাকা সে উপার্জন করে জমিয়ে ফেলে, সে তখন টাকা আদা হয়ে যায়। তেমনি ওই ব্যক্তি আজ একটা কুফরি করলো, কাল আরেকটা কুফরি করলো, এইভাবে কুফরি করতে করতে সে একসময় কাফেরে পরিণত হয়, সে আর মুসলিম থাকতে পারে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, মুশরিক যেন আমরা না হয়ে যাই, সালাত আদায় না করলে মুশরিক হয়ে যায়। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন তার পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো? আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং তোমাদেরকে maaf করে দিবেন, তোমরা যত পাপ করে থাকো না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করে থাকি আমরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেছেন? 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। আমরা কি করতে পারি? কোন পীরের অনুসরণ করতে পারি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা কামিয়াবি হব। কোন পীরের যদি অনুসরণ করি তাহলে আমরা পথভ্রষ্ট হব। পীর মানেই শয়তান। এখন বর্তমানে পীর মানেই শয়তান, পীর মানেই তারা কি করছে? সম্পদ অর্জনের জন্য, তারা তাদের পকেটকে পূরণের জন্য তারা তাদেরকে মূলকে বায়াত গ্রহণ করেছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলে কোরআনের 3টা আয়াত রয়েছে, তার মধ্যে মায়দার ভিতরে রয়েছে, বনী ইসরাইলের মধ্যে রয়েছে। এই আয়াতগুলো তারা বলে যে উসিলা তালাশ করতে হবে। উসিলা শব্দের অর্থ হচ্ছে পীর ধরা। উসিলা শব্দের অর্থ যদি পীর ধরা হয়, আমরা আযানের শেষে, আযানের সময় যে একটা দোয়া পড়ি, মাকামা মাহমুদা উসিলাতুল ফাদিলা, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা দান করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিলা শব্দের অর্থ যদি পীর ধরা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পীর দান করো। নাউযুবিল্লাহ। তাহলে উসিলা শব্দের অর্থ হচ্ছে পীর ধরা নয়। উসিলা শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি অতীতে কোনো নেকি করে থাকেন, সেই এরপরে যদি কোনো বিপদে পড়েন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যদি কোনো নেকি করে থাকো, অতীতের নেকি মনে করে তুমি সেই নেকির কথা মনে করে তুমি আল্লাহর কাছে চাও, হে আল্লাহ আমি বিপদে পড়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটাই হচ্ছে উসিলা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে আমি তোমার কাছে বিপদ থেকে উদ্ধার করতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এইগুলো উসিলা। এরপরে পীরেরা বলে কি জানেন? পীরেরা বলে যে পীর না ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দা, আল্লাহর বান্দা যারা পাপী বান্দা রয়েছে তারা আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। পীর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুনয় বিনয় করে তাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ পীর শব্দের অর্থ হচ্ছে ফার্সি শব্দ। পীর শব্দ কোরআন বা হাদিসের ভিতরে কোনো জায়গায় নেই। পীর যদি বলে যে কোন বান্দা আল্লাহর কাছে পাপ করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ ক্ষমা করে না, পীর ধরতে হয়। পীর অনুনয় বিনয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে ক্ষমা করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যখন আমাদের দেখুন আমাদের দেশের যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে যেতে চায়, এখন বর্তমানে যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে যেতে চায় তাহলে সর্বপ্রথম কাকে ধরা লাগবে? সর্বপ্রথম এই গ্রামের মেম্বারকে ধরা লাগবে। মেম্বার কি করবে? এমপির কাছে নিয়ে যাবে, সুপারিশ করবে। এমপি কি করবে? মন্ত্রীর কাছে নিয়ে যাবে। মন্ত্রী কি করবে? শেখ হাসিনার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমাদেরকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেই যদি ব্যক্তির কোনো আর্জি থাকে তাকে প্রশ্ন করবে। তাহলে প্রধানমন্ত্রী কি আমাকে চিনে? চিনে না। প্রধানমন্ত্রী কে? আমাকে চিনে না। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিনে না? চিনে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিনুনের ভিতরে রয়েছে। সূরা মুমিনের আয়াত এটা। উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পীর ধরার কোনো প্রয়োজন নেই আমাদের। পীর পীর মানেই পৃথিবীতে এখন বিভ্রান্তকর। পীর মানে এখন পৃথিবীতে শয়তানের আখড়া। এই জন্য আমাদেরকে এড়িয়ে চলতে হবে পীর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো। ওয়াকিমুস যাকাতা, কতুস যাকাত, তোমরা যাকাত আদায় করো। তোমরা যদি মুসলিম হয়ে থাকো, এই জন্য আমাদেরকে কি করতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম হয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। মুসলিম না হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম না হব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুবরণ না করে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক না থাকি, যদি আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিই, সালাত আদায় না করি, 5 ওয়াক্ত সালাত আদায় না করি, এখন বর্তমানে সৌদির বিশেষজ্ঞ যারা আলেম রয়েছে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে বলছেন কোন ব্যক্তি যদি স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে তাদের বিয়ে টিকবে না। কত বড় কথা বলেছেন। এরপরে কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, মুসলিমের কবরস্থানে তাকে কবর দাফন করা হবে না। কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে তার জানাজা দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সূরা রুমের 33 নম্বর আয়াতে বলছেন
মুনিবিনা ইলাইহি, তোমরা বিশুদ্ধ চিত্তে আল্লাহর দিকে ধাবিত হও, এক চিত্তে আল্লাহর দিকে ধাবিত হও, পবিত্র হয়ে আল্লাহর দিকে ধাবিত হও, মনকে পবিত্র করে আল্লাহর দিকে ধাবিত হও। আত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা যায় যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তখন কোন ব্যক্তি যদি বিছানায় শুয়ে থাকে সেই ব্যক্তি তার নফসের দাবিদারি করে। যেই ব্যক্তি জোহরের যখন আযান হয় তখন সেই ব্যক্তি যদি সালাতে না আসে, সেই ব্যক্তি কাজ নিয়ে লিপ্ত থাকে, সেই কাজকে তার সে প্রভু বানিয়ে নিল। যে ব্যক্তি ফজরের সময় ঘুমায় তার নফসকে সে প্রভু বানিয়ে নিল। যে ব্যক্তি আসরের সময় সালাত আদায় না করে, কোনো কাজে লিপ্ত থাকে, দোকান নিয়ে লিপ্ত থাকে, ব্যবসা নিয়ে লিপ্ত থাকে, কোনো চাকরি নিয়ে লিপ্ত থাকে, সালাত আদায় করে না, সেই ব্যক্তি সে তার ব্যবসাকে প্রভু বানিয়ে নিল, তার সেই দোকানকে প্রভু বানিয়ে নিল। যেই ব্যক্তি মাগরিবের সময়, আসরের সময় হোক, এশার সময় হোক, যে কোনো সালাতের সময় হোক, 5 ওয়াক্ত সালাতের সময় কোনো ব্যক্তি যদি কোনো কাজকে প্রাধান্য দিয়ে সালাত আদায় না করে সেই কাজকে সে প্রভু বানিয়ে নেয়, সেই ব্যক্তি শিরককারী, সেই ব্যক্তি মুশরিক হয়ে যায়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা, যেই ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল ফাকাদ কাফারা, সেই কাফের হয়ে গেল। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত থেকে আমাদেরকে কোনোভাবেই ফারাক থাকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান যখন 7 বছরে পূর্ণ হলো তখন তুমি তোমার সন্তানকে বলো, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আদর করে বলুন তুমি সালাত আদায় করো, হে আব্বু তুমি সালাত আদায় করো, হে আম্মু তুমি সালাত আদায় করো। এরপরে যখন 10 বছর পূর্ণ হলো তাকে আপনি বলুন সালাত আদায় করতে। যদি সে সালাত আদায় না করে তাকে পিটিয়ে সালাত আদায় করতে হবে এবং তাকে বিছানা পৃথক করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের পিতা মাতা যারা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সন্তান যেন খারাপ পথে না যায়, আমাদের সন্তান যেন অশ্লীলতার ভিতরে জড়িত না হয়, আমাদের সন্তান যেন, আমরা যে এখন একটা ফেজাত হাতে তুলে দিয়েছি এই অ্যান্ড্রয়েড সেট, সেই অ্যান্ড্রয়েড সেট নিয়ে যেন তারা বিভ্রান্তের ভিতরে না পড়ে, তারা যেন পাপে লিপ্ত না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পিতামাতার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই দিন গিয়ে কিন্তু আপনাদেরকে হিসাব দিতে হবে পিতামাতাকে, যে আমার সন্তানকে যখন আমি ফোন হাতে তুলে দিয়েছি অ্যান্ড্রয়েড সেট, সেই ফোনে তারা অশ্লীল খারাপ কাজ দেখে তারা খারাপ কাজ করে বেড়াচ্ছে, এই হিসাব আপনাকে দিতে হবে, পিতামাতাকে দিতে হবে। সেই দিন গিয়ে কি আমাদের দিন হিসাব রাখেন। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে পিতামাতাকে। যদি আমরা সতর্ক না থাকি তাহলে কি আমাদের দিন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সঠিক ইবাদত করে, সঠিক জ্ঞান এবং সঠিক বুঝার তৌফিক দান করে, যেন আমাদেরকে সবাই মৃত্যুবরণ করে সবাই বলে আমিন।